হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা চরে আসছি মোষের পাল দেখার জন্য। এই চরে দেখা যায় অনেকগুলা মোষ পালন করে, এই জন্য আসছি এগুলা দেখার জন্য। দেখেন কত মহিষ, এগুলো দেখা যায় কিভাবে কি করে না করে, এটা আজকে আমরা দেখব। আর এই মোষ পালন করে দেখা যায় সে কতটুকু আয় করছে, আমরা এটাও জানবো। আসলে মোষ পালন করে কোটিপতি হওয়া সম্ভব কিনা, বা মোষ পালন করে লাখপতি হওয়া সম্ভব কিনা, আর এখান থেকে লাভবান কেমন, আমরা এই মোষের যে রাখাল আছে তার কাছ থেকে আমরা শুনবো। দেখেন এখানে যে বাচ্চা যে মোষটা, এটা বয়স সম্ভবত 10 থেকে 12 দিন হবে। কত কিউট, দেখেন শুয়ে আছে, তার পাশে হচ্ছে তার মা। দেখেন ক্যামেরার দিক তাকিয়ে আছে। আসলে মোষের বাচ্চাটা অনেক কিউট লাগতেছে, অসাধারণ। দেখেন একদম কালো। আর ওই পাশে দেখেন কত মোষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই মোষগুলো কার, আপনার? না, মোশে আফসারের। আফসার মানে মালিকের নাম আফসার? হ্যাঁ। আচ্ছা, এখানে কতগুলো মোষ আছে? এখানে মোষ আছে, বড় আছে 41টা, আর ছোট বাচ্চা আছে 5টা। ছোট বাচ্চা 5টা। এটা আপনি কতদিন থেকে রাখেন? আমি একে 9 বছর চলতেছি। মানে 9 বছর থেকে আপনার মোষ রাখেন? আচ্ছা, হাঁটবেন এখন? আচ্ছা হাঁটেন, আমি কথা বলি আপনার সাথে সাথে। আপনাকে মাসিক মানে মাসিক হিসেবে রাখা হয়েছে? মাসিক রেব আমার মাসে কত দেয় আপনাকে? 13,000। 13,000 টাকা? ও আচ্ছা, প্রথমত কয়টা মোষ দিয়ে আপনি শুরু করছিলেন? প্রথম শুরু করছিলাম 13টা মোষ দিয়ে। মানে 13টা থেকে 41টা হয়ে গেছে? না, আরো বেশি। মানে প্রতি বছরে বিক্রি করা হয়? হুম? প্রতি বছরে বিক্রি করা হয়? হ্যাঁ, এই যে ওরা মনে করেন যে আচ্ছা, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। 12-10 দিন হইলো 20টা-22টা বেচলাম। মানে প্রতি বছরে 20 থেকে 22টা বিক্রি করা হয়? এই যে মনে করেন যে এখন 5টা বেচে আর 8টা গাব আছে। মানে 5টা বিক্রি করছেন আর 13টা গাব আছে? হ্যাঁ, 13টা গাব আছে। 13টা বিয়েলে ফের মনে করেন যে এই দিন আসতে আসতে মনে করেন যে ফের 30-40টা বিক্রি করে যাবো। ও আচ্ছা, প্রতিদিন কত কেজি লিটার দুধ বিক্রি করেন? দুধ পানি না, আমরা দুধ বাচ্চাকে খেলে না, খাওয়ার জন্য যাতাই পানি। আমরা ধরেন একটা মহিষ থেকে আমি শুনছি আপনার 7 কেজি 10 কেজি পর্যন্ত নাকি দুধ 10 হয়? কেজি 12 কেজি পর্যন্ত দুধ দোয়ান যায়। এই 10 থেকে 12 কেজি দুধ কি ডেলি একটা বাছুর খেতে পারে? যা খাবে যা খেলে। এখন তো বাজারে অনেক ডিমান্ড আপনার দুধের, বা চাহিদা অনেক আপনাদের এই চরে। সেক্ষেত্রে যদি আপনি দেখা যায় 5 কেজি দুধ বাছুরকে খাওয়ান, মানে বাচ্চাকে, আর 5 কেজি দুধ যদি আপনি বিক্রি করেন। মহাজনের কথা যে দুধের পয়সা আমার ধরা দিব না। হ্যাঁ, এখানে ঠিক আছে। যে বাচ্চাটা মনে করেন 1 বছর হবে 1 লাখ টাকা, হ্যাঁ। আর যদি দুধ খেলে তো আমার সেই বাচ্চাটা আমার শুধু 1.5 লাখ টাকা। যে আপনার যে মানে দুধটা যদি আপনি বাজারে বিক্রি করেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার মহিষের বাচ্চাটা মানে বাড়ে কম, এই জন্য। আচ্ছা হাঁটেন, আপনার মহিষ চলে যাচ্ছে। দেখেন এখানে আপনার মানে দুধ যদি আপনি বিক্রি করেন, সেই ক্ষেত্রে চলে যাচ্ছে মনে করেন বাজার পাচ্ছে 50 থেকে 60 টাকা। আর এখানে দেখা যায় বাছুর বা যে বাচ্চাটা আছে সেটা বাড়ে কম, এই জন্য তারা দুধ বিক্রি করছে না। চাইলে দেখা যায় আপনার প্রতিদিন তো আপনি 50 কেজির উপরে দুধ বিক্রি করতে পারবেন, তাই না? প্রতিদিন মনে করেন ঠিক মনে হয় 13-14টা মোট যদি বিয়ে, হ্যাঁ। ধরেন 1 মন থেকে 1.5 মন পর্যন্ত দুধ বিক্রি করা যাবে। আচ্ছা, আপনার যে 13,000 টাকা আপনাকে মাসে দেয়, আপনার কি পোষায়? না, পোষাইলে এখন মুরব্বী মানুষ, এখন কোনো জমি যাবারও পাই না, এইটাই ঘুরি আল্লাহ আর কি চালায় আর কি। ও আচ্ছা, আপনার ছেলে মেয়ে নাই? আছে কয় ছেলে কয় মেয়ে? 2টা ছেলে 2টা মেয়ে। মেয়ে 2টা বিয়ে দিচ্ছি, ও আচ্ছা, আর একটা ছেলে কেবল এইটুকু অবশ্যই সেটা মানে ক্লাস 4-এ পড়তেছে অবশ্যই। ও অনেক ছোট। হুম। সংসারের হাল ধরার ক্ষমতা বা না, কারণ নাই, না, আপনারই একাই ধরতে হয়। একলাই। আপনি প্রথমত আপনি বেতন ধরছিল কত? বর্তমানে আমি 9,000 টাকা থেকে 8,000 টাকা। 8,000 থেকে 13,000 টাকা পর্যন্ত, তাই না? হ্যাঁ। কিউট কিউট অনেক ছোট ছোট বাচ্চা দেখতেছি, এগুলো তো মনে হয় এই যে এগুলা 12-14 দিনের লেগে গেছে। ছোট ছোট বাচ্চা এগুলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনাদের মালিকের নাম হচ্ছে কি আফসার, ওই যে না? মোষটা জাবানিছে, হ্যাঁ। ওই মোষটা ঠিক মতন দলে 10 কেজি দুধ নেন। ওইটা নাকি গুতা দেয়? আরে গুতে। এমনি কি আপনার আপনার কোনো মহিষ দেখা যায় মারা টারা যায় না? এবার মালিকের মেলায় মোষ মারা গেছে, 4টা মোষ মারা গেছে। হ্যাঁ, 4টা মহিষে তো অনেক টাকা, মিনিমাম 8 লাখ টাকা, না? নিম্ন 6 লাখ টাকা। নিম্নে 6 লাখ টাকা। এখনো রিক্স আছে, তাই না? হুম।
তারপরেও কি আমার মনে হয় গরু থেকে মোষের ইয়েতে চরের ভিতরে পালন করলে লাভবান পাওয়া যায়, তাই না? গরু খেয়ে মশার মধ্যে লাভ বেশি। লাভ বেশি। মনে করেন যে 6টা মোষ বেশি সেটা মরে ফেরা 17 লাখ টাকার মোট বেশি বিক্রি করা হয়েছে। বছরে হ্যাঁ এই বছর করছে। মানে আপনাকে দেখা যায় টোটাল মানে দেওয়ার পরও দেখা 17 লাখ টাকা। এখানে তো দেখি আমি তেমন একটা তার কোনো ইনভেস্ট করতে হয় করতে হয় না, মানে খেয়ারের জন্য মানে এক্সট্রা ভাবে টাকা ইনভেস্ট করতে হয় না এখন। খেয়ার কেনা লাগে 2 লাখ টাকা খেয়ে কিনে মনে হয় যখন বন্যার পানি উঠে যাবো, হ্যাঁ সেসব মোট বাইক নিয়ে যাবো, সেসব ওই খেয়ার খেলাম, খেয়ার ভুসি খোল ক্ষীর বাছুর দুটো নিয়ে আসো ওদিকে। এই এলে ছিল। তার বাচ্চা ওদিকে চলে এসে, মোষের বাচ্চা চলে গেছে, দেখেন সে দাঁড়িয়ে এদিকে নিয়ে আসছে। আকাশের ভিউটা দেখেন অসাধারণ। এর পিছে যে বাচ্চাগুলো দেখছেন সেগুলোর বয়স হচ্ছে 10 থেকে 12 দিন, কিন্তু দেখেন অনেক কিউট। এমন একটা দিন নেই যে মনে করেন যে এখন বর্তমানে এলাকা খরচ কম। এখন তো মাঠের ঘাস খাইতেছে, তাই না? চৈত বৈশাখ মাঠে মসজিদ পাশে নিম্নে ডেইলি 5 থেকে 7 হাজার টাকা বিল এটার প্রত্যেকটি মোষের পাশে। 5 থেকে 7 হাজার টাকা। হ্যাঁ খোরাক খেলে নেবো ডেইলি। সেই সময় চুল বিক্রি করে দেয়? না সে সময় বিক্রি করলে পয়সা হয় না তো, সে সময় মনে হয় ঘাস থাকে না, মোষ খাবো যায়। আচ্ছা, তারপরেও যেমন বোঝা যাচ্ছে যে মানে মহিষেতে আপনার লাভবান বেশি, তাই না? আমরা মহিষের রাখালের সাথে কথা বললাম, যতটুকু জানতে পারলাম যে এখান থেকে লাভবান হওয়া সম্ভব যদি ওরকম ভাবে টেকনিকে চলা যায়। দেখেন এই পাশে ছোট বাচ্চাটা, ওর সাথে আরেকটা ছোট বাচ্চা দেখেন খেলা করতেছে। আসলে জায়গাটাও অনেক সুন্দর, একদম নিরিবিলি জায়গা। আর এখানে দেখেন ঘাসের পরিমাণও অনেক। এটা হচ্ছে চরের ভিতরে, এটা হচ্ছে মন্নিয়ার চর। গুটাইল থেকে সোজা পশ্চিমে এই চরটা, ইসলামপুরের মানে থানা তাদের, জামালপুর জেলা। অনেক ইচ্ছা ছিল যে মোষের পাল দেখবো, আজকে এর জন্য ছুটে আসছি এখানে মোষের পাল দেখার জন্য। সেই সাথে যারা মোষ পালন করতে চায় সাহস পাচ্ছে না যে আসলে লস খাবো কিনা। আসলে গরুর থেকে মহিষ পালনে দেখা যায় লাভবান বেশি, যদি ওরকম পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, আপনার যদি ঘাসের ব্যবস্থা থাকে, জায়গা থাকে, খোলামেলা জায়গা থাকে, তাহলে সম্ভব এখান থেকে ভালো ভালো কিছু করা। তাদের কাছ থেকে শুনলেন যে বছরে ভালো একটা টাকা আর্নিং করে।